মাসকালাইয়ের বড়ি বা কুমড়ো বড়ি খেতে কী যে মজা সেটা সবাই জানে। কিন্তু এই বড়িগুলো দেয়া বা করতে যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে তুলে ধরছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি মাসকালাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটা জাতায় এটা ভেঙে নিতে হবে। একবারে বেশি গুঁড়ো করে ভাঙলে হবে না। তো কিভাবে ভাঙতে হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের মাঝে। তো এভাবে করে ভাঙা হয়ে গেলে এটা আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর তারপর আমি কুমড়ো বড়ি বানাবো, সেজন্য কুমড়া দিব। তো কুমড়াগুলো এইভাবে করে কুড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা রেডি করতে হবে। তো এভাবে করে কোড়া হয়ে গেছে, এখন এটা ভালো করে ধুয়ে আবার ছাকতে হবে। তো একটুকু পানি রাখা যাবে না, এভাবে করে একটা পাতলা নরম কাপড়ে আমি রেখে এটা ভালো করে চিপে ঝুলিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তাহলে এই কুমড়াটা একদম বড়ি দেওয়ার জন্য পারফেক্ট হবে। তারপর আবার আমি চলে যাব মাসকালাইয়ের কাছে। তো মাসকালাইগুলো যখন ভিজা হয়ে যাবে এটা এখন খোসাগুলো সব ছাড়াতে হবে। তো এই জন্য এভাবে আমি সব খোসা এভাবে ছাড়াচ্ছি। তো যতদূর সম্ভব খোসা ছাড়ানোর চেষ্টা করেছি, যত পরিষ্কার হবে ঠিক ততই বড়িগুলো অনেক সাদা হবে বা পরিষ্কার হবে। তো এভাবে করে আমি এই সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারে বাটবো, শিলপাটায় বাটলে আরও ভালো হয়। তো অনেকগুলো যেহেতু কালাই, সেজন্য আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি, একটু পানি কম দিয়ে ভালো করে এভাবে বেটে নিলাম। তো এখন চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমি আর আমার মা দুইজনে মিলে এই বড়িগুলো বানাবো। তো প্রথমে আমি কুমড়াগুলো এভাবে আবার খুলে নিয়েছি, এখন সেই মাসকালাইয়ের সাথে কুমড়াগুলো মিশিয়ে নেব। তো তার সাথে আমি কিছুটা কালাই জিরাও দিতে বললাম মাকে। তো আমার মা এগুলো মাখালো। এখন হচ্ছে এটা ভালো করে মেশাতে হবে, এই কুমড়ো আর হচ্ছে মাসকালাই আর সাথে কালাই জিরা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছু আলাদা পাত্রে তুলে এটা ভালো করে মাখাতে হবে বা ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন ঠিক বড়িটা তত ভালো হবে আর একদম সাদা হবে। তো একটু পানিতে দিয়ে আমি দেখছি আসলে পারফেক্ট হয়েছে কিনা। তো দেখেন ভেসে উঠেছে। এখন হচ্ছে এই বড়িগুলো আমরা এভাবে দিব। বাড়িতে যত ঝাঁকা বা ঝাঁপনি সরপোষি ছিল সব কিছুই আমরা ব্যবহার করেছি, কারণ অনেকগুলো বড়ি ছিল, অনেকগুলো কালাই, এই জন্য অনেক কিছুই আমাদের লেগেছে এই বড়িগুলো দিতে, অনেক সময়ও লেগেছে। তো অনেক পরিশ্রম এই বড়িগুলো দেওয়ার, কিন্তু খেতে ভীষণ মজা, ভীষণ স্বাদ। বাড়ির কালাইয়ের বড়ি অনেক ভালো লাগে, একদম স্বাস্থ্যসম্মত আর হচ্ছে পারফেক্ট হয়, অনেক স্বাদ হয়। তো এই সবগুলোই আমরা এভাবে বড়ি দিয়েছি। তো কেমন হয়েছে আমাদের বড়ি দেওয়া সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।